আপনাদের মধ্যে অনেকেই আছে যারা আমার ভিডিও দেখে কমেন্ট করেন বা মন্তব্য করেন বা মনে মনে ভাবেন যে ভাই আমি আমার টাকা দিয়ে ক্যাসিনো খেলি, আপনার কি? এটা মনোভাব অনেকের আমি দেখি যে আপনারা তো দরকার কি এত মানুষকে ভালো করার জন্য? আমি আমার টাকা দিয়ে খেলি, আমার বাপের টাকা দিয়ে খেলি, আমি নিশ্চয়ই ফকির হয়ে যাই, আপনার কি? তো এই মনোভাবটা যাদের আছে তাদের কি বলবো, কিছু বলার থাকে না। তারপরেও বলি, দেখেন মানুষের কাজ কি, একটা মানুষ হিসাবে কাজ কি? তার কাজ অবশ্যই তার যে আশেপাশের যে মানুষজন আছে থেকে শুরু করে পরিবেশ সব কিছুরও একটা ভালো দিক তুলে ধরা, এবং কেউ যদি সে খারাপের পথে যায় তাহলে তাকে ভালো দিকে নিয়ে আসা, যেন সে খারাপ যাচ্ছে যাক, তার কারণে যেন তার পরিবারটা যেন নষ্ট না হয়। এখন আপনি যে ভাবতেছেন যে আমার টাকায় আমি ক্যাসিনো খেলি, আমি শেষ করে দিই, আমার সমস্যা নাই, আপনার কি? তো দেখেন, আপনার টাকা দিয়ে আপনি শেষ করতেছেন, আপনার নিজেকে ভালো কত সমস্যা নেই, কিন্তু আপনার যে একটা পরিবার আছে, আপনার যে ছেলে আছে, মেয়ে আছে, আপনার স্ত্রী আছে, আপনার বাবা আছে, মা আছে, এখন আপনি বড় হয়ে গেছেন, এখন আপনার টাকার উপরে তাদের একটা হয়তো নির্ভরশীলতা আছে। এখন আপনি যদি এই টাকাগুলো নিঃস্ব হয়ে যান, শেষ করে ফেলেন, তাহলে তো আপনি পরদিন হয়তো বা সুইসাইড করে শেষ হয়ে যাবেন। কিন্তু তাদের অবস্থাটা কী হবে? তাদের তো বয়স শেষ হয়ে গেছে, তাদের তো আর কাজ করার ক্ষমতা নাই, তারা তো আর আগের মতো কাজ করে ভালোভাবে চলতে পারবে না, তাদের তো সমস্যা থেকেই থাকবে, এবং তাদের তো পরিশেষে আবার ওই ফুটপাতের জীবনযাপন করতে হবে, এবং ওই বিনা চিকিৎসায় বিনা না খেয়ে তাদের কিন্তু মরতে হবে। তো এটা কি আপনি চান? তো আপনি যেন এই কাজগুলো না করেন, এবং আপনার এই কাজের জন্য যেন আপনার পরিবার যেন এই সমস্যার মধ্যে না পড়ে, এর থেকে কিন্তু আমার এই ছোটো চেষ্টা, যেন আপনি হয়তো আজ বুঝতেছেন না, হয়তো 2 বছর 4 বছর পর বুঝবেন, কিন্তু 2-4 বছর বুঝতে বুঝতে যেন আপনার পরিবারটা একবার নষ্ট না হয়ে যায়। এখন যা ভুল তো করছেনই, ভুলটা ভুলে যান, গিয়ে এখন নতুন করে শুরু করেন, যেন আপনি আর পরিবারকে যেন কষ্ট না দেন। আপনি নিজেকেও যেমন কষ্ট দিবেন না, পরিবারকেও কষ্ট দিবেন না, দেখবেন যে আপনি অনেক সুন্দরভাবে বাকি জীবনটা কিন্তু অতিবাহিত করতে পারবেন। কারণ আপনি মনে রাখবেন, আপনার কাজ, আপনার নিয়াত এবং আপনার পরিশ্রম যদি হালাল থাকে, সৎ থাকে, আপনাকে কেউ আটকায় রাখতে পারবে না। আজ নয়তো কাল, কাল নয়তো পরশু কিন্তু আপনার যে সাকসেস সেটা কিন্তু আসবেই, সেটা কারো ক্ষমতা নাই। সেটা আপনি যদি না বিশ্বাস করেন, আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, আপনি এই জিনিসটা মাথায় রাখবেন, আপনার কাজের মধ্যে কোনো ভুল রাখবেন না, এবং আপনার কাজের মধ্যে কোনো এমন কাজ করবেন না যেটা মানুষকে খারাপের দিকে নিয়ে যাবে। তাহলে দেখবেন যে আপনার অবশ্যই সফলতা আসবেই। তো যেহেতু সফলতা আসবেই, তো সেক্ষেত্রে আপনি কেন এই ভুলভাল কাজগুলো করতেছেন, করে নিজেকে শেষ করতেছেন, পরিবারকে নষ্ট করতেছেন? আর এই মনোভাবটা আনার দরকারও বা কি? আর এনে যদি ফেলেনও সমস্যা নয়, আজ থেকে তওবা করেন, আজ থেকে এই নিয়তটা নেন যে আমি তো ভুল করে ফেলছি, আমি আজ থেকে চেষ্টা করে দেখি, আমি তো 2-4 বছর ধরে ক্যাসিনো খেলে আমার যা গেছে গেছে, এখন দেখি 2-4 বছর আমি ভালোভাবে কাজ করে, পরিশ্রম করে, হালাল পথে ইনকাম করে আমি এর চাইতে আর ভালো জীবনযাপন করতে পারি কিনা। দেখবেন যে আল্লাহর রহমতে আপনার এইখানে এক বিন্দু পরিমাণ আপনার কষ্ট থাকবে না। হয়তো 2-4-10 দিন আপনার যে টাকাটা নষ্ট হয়ে গেছে, এই টাকাটার জন্য পাওনাদার আপনাকে চাপ দিবে, আপনাকে বাড়ি থেকে পালায় যেতে হবে। তো যেটাই হোক, এই 2-4-10 দিন কষ্টটা করে ফেলেন, করার পর একটা সুন্দর, একটা সুস্থ জীবনযাপন করতে শুরু করেন, দেখবেন আপনার কোনো মানসিক টেনশনটা আর কাজ করবে না, এবং আপনি সুন্দরভাবে, সুন্দর করে রাতের বেলা খাওয়া দাওয়া করে একটা শান্তির ঘুম দিতে পারবেন। এমন ঘুম দিবেন না যে ঘুম আপনার শুরু হবে 5টার দিকে আর শেষ হবে দুপুর 2টার দিকে। আপনি সুন্দর করে এশার নামাজের পর 9টার দিকে ঘুমাইতে পারবেন, এবং আরামসে আপনি ফজরের সময় ঘুম থেকে উঠতে পারবেন। আপনার ঘুমাইতে গেলে আপনাকে মাথার টেনশন করতে হবে না, মাথা টিপাই দিতে হবে না, অটোমেটিক আপনার ঘুম চলে আসবে। কারণ আপনার পিছনে যে চাপগুলো আছে, যে টেনশনগুলো আছে, সেগুলো কিন্তু থাকবে না। আর এখন আপনি যত টাকা ইনকাম করতে চান না কেন, আপনার যেহেতু একটা খারাপ ধান্দায় চলে গেছে মন, আপনি কিন্তু টাকার নেশায় কিন্তু ঘুমাইতে পারবেন না। আপনি ভাববেন যে আমার এই 10 টাকা আজ লস গেল, আমার 10 টাকাটা আমাকে তুলতেই হবে, আবার খেলবেন। এই টেনশনে আপনার ঘুম তো হবে না। আবার একইভাবে আপনি 10 টাকা দিয়ে যখন 10,000 টাকা জিতবেন, ভাববেন যে বাবা 10 টাকা 10,000 টাকা পাঠান, এত মনের মধ্যে আনন্দ কাজ করবে যে এই আনন্দ ঠেলায় আপনি আর ঘুমাতেই পারবেন না, এবং পরের দিন আবার ঠিকই আবার ওই 10,000 টাকা কিন্তু হারিটারে ফকির হয়ে বসে থাকবেন, এবং আবার দেখবেন যে বাড়ি টাড়ি যা আছে আর কি, গরু ছাগল মাগল যা আছে সব বিক্রি করে দিয়ে 2 দিন পর পথের ফকির হয়ে থাকবেন। আর তখন আর কী করবেন? তখন তো মাথা কাজ করবে না, তখন সব কিছু শেষ, তখন আবার শেষের জীবনেই আপনাকে চলে যেতে হবে, এবং আপনার যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেটা কিন্তু পূরণ না করে আপনার কিন্তু পৃথিবী থেকে বিদায় নিতে হবে। তাই আপনারা যারা এসব চিন্তা করেন এবং এসব মনোভাব রাখেন, আজ থেকে অবশ্যই তওবা করে ভালো হয়ে যান, এবং ভালো পথে থাকেন, দেখবেন যে আপনার অবশ্যই সব কিছু ভালোর দিকেই যাবে। সকলকে ধন্যবাদ।